থাইল্যান্ড নয়, নয় কেরালা কিংবা ইতালির ভেনিস। আমি কিন্তু এখন রয়েছি বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠির ভীমরুলি গ্রামের এই পেয়ারা বাজার। ভীমরুলি খালেই প্রতি বছর বর্ষা মৌসুমে 2 মাস মেলে এই ভাসমান বাজার। আর এই ভাসমান বাজারকে কেন্দ্র করে দেশ বিদেশের অসংখ্য পর্যটকের মিলন মেলা বসে এই ভীমরুলি গ্রামের এই ভীমরুলি খালে এবং আশপাশের এলাকা জুড়ে। বাংলাদেশের যে প্রান্ত থেকেই আসবেন প্রথমেই চলে আসবেন ঝালকাঠি শহরের এই ফায়ার সার্ভিস মোড়ে। এখান থেকেই খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারে। যারা বাসে বা লঞ্চে করে ঝালকাঠি আসবেন এবং যাদের কাছে নিজস্ব গাড়ি নেই, কোনো সমস্যা নেই, তারা কিন্তু অনায়াসেই পৌঁছে যেতে পারবেন ভাসমান পেয়ারা বাজারে। এখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চলে। ঝালকাঠি শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরবর্তী এই কীর্তিপাশার মোড়। এখান থেকেই মাত্র 13 কিলোমিটার গেলেই পৌঁছে যাব বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ভীমরুলির পেয়ারা বাগানে। আমার পেছনেই চলে গেছে এই কীর্তিপাশা সড়ক। সবুজ শ্যামল প্রকৃতির বুক চিরে আমরা যাচ্ছি ভাসমান পেয়ারা বাজার ভীমরুলি গ্রামের দিকে। রাস্তার দুধারে যেন সবুজের গেট সাজিয়ে বসে আছে এই প্রকৃতি। শহর এবং শহরতলির রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গ্রামের সড়কে। আজকে বৃষ্টির দিন, বৃষ্টি ভেজা সড়কের পাশে সবুজ গাছগুলো যেন আরো সতেজ হয়েছে, আরো সবুজ হয়েছে। আমরা পৌঁছে গেছি ভাসমান পেয়ারা বাজারে। মূলত আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস পেয়ারার মৌসুম, তাই বৃষ্টি একটু হানা দিতেই পারে। তবে যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের কাছে বৃষ্টি কোনো বিষয়ই নয়। আর পর্যটকদের নানা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখানে রয়েছে বিশ্রামাগার, ওয়াশ ব্লক, এমনকি গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। ভাসমান পেয়ারা বাজারে আসা ভ্রমণ পিপাসুদের জন্যও রয়েছে সুখবর। এখানে রয়েছে ছোট ছোট রেস্তোরাঁ। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের ট্রেডিশনাল ফুড। কেবল পেয়ারাই নয়, ভীমরুলির এই ভাসমান বাজারে সারা বছরই কৃষকের উৎপাদিত সব ধরনের কৃষি পণ্য সামগ্রী বিক্রি হয়। আমরা এখন কথা বলবো এমন এক কৃষকের সাথে। আমরা আনছি, তারপর পেয়ারা কাঁঠাল আনছি কেজি হিসাবে আর কি। কেজি 25 টাকা দেবেন। হ্যাঁ, এই জায়গায় চলে। কাঁঠাল দুইটার দাম 400 টাকার মতো। পেয়ারা আজকে 450 টাকা মন বিক্রি করছি। বেচা কিনা তো 25 বছরের উপরে, 25 বছরের উপরে। এইতে কাকুরানি, তারপর কলা, এই পেয়ারা, মানে যে সময় যে মানে ফসল আছেই কিছু না কিছু। এই ভাসমান পেয়ারা বাজারে 12 মাসই কৃষক তার উৎপাদিত সব ধরনের কৃষি পণ্য বিক্রি করেন। তবে পেয়ারা এবং আমড়াকে কেন্দ্র করে আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস জমে ওঠে ভীমরুলি গ্রামের এই ভাসমান বাজার। ভাসমান পেয়ারা বাজারের স্থায়িত্ব কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়। সকাল 9টায় শুরু হওয়া এই বাজার দুপুর 1টার মধ্যেই শেষ হয়ে যায়। বেচাকেনা শেষ করেন স্থানীয় কৃষকরা, আর ফরিয়া আড়তদাররা পেয়ারা প্যাকেজিং করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন। এরপর পর্যটকদের কিন্তু বাড়ি ফেরার পালা। সকালে ঘুরতে এসে বিকেলের মধ্যেই তারা যাত্রা করতে পারবেন যার যার গন্তব্যে। যদি কেউ এই ছোট্ট জেলা শহরে থাকতে চান তার জন্যও রয়েছে ব্যবস্থা। ছোট ছোট কয়েকটি আবাসিক হোটেল রয়েছে এখানে। পেয়ারার মৌসুমে এই ঝালকাঠিতে আসুন দেশ বিদেশের পর্যটকরা। দেখুন বাংলাদেশের এই ফ্লোটিং মার্কেট। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম। একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়া লাগে নাই, কাগজপত্রের ঝামেলা নাই।